ওয়ার্কে, যেখানে আমাদেরকে রেগুলার পিপিল ডাইলেট করে দেখতে হয়। বাচ্চাদের রিফ্লেকশন করতে গেলে পিপিল ডাইলেট করে দেখতে হয়, তোমরা জানো সাইক্লোপেন্টুলেট আমরা করি, ডাইলেটেড রেটিনোস্কোপি করি। আবার যেটা হলো যে বড়দের পিপিল ডাইলেট করে চোখের পিছনে ফান্ডাস দেখতে হয়। এবং এগুলো হচ্ছে ডায়াগনস্টিক স্ক্রিনিং কেস। থেরাপিউটিক কেসে অবশ্যই মাইড্রেটিক্স আমরা ব্যবহার করি, থেরাপিউটিক বিভিন্ন থেরাপির কাজে অ্যাট্রোপিন, হোমোট্রোপিন আমরা ইউজ করি। সো থেরাপিউটিক, ডায়াগনস্টিক, স্ক্রিনিং সব কাজেই মাইড্রেটিক্স খুব কাজে দেয়। আর অপরদিকে আরেকটা আছে মায়োসিস। তোমরা মায়োসিস সম্পর্কে জেনেছো? তোমাদের অ্যান্টিগ্লুকোমা মেডিকেশনস পড়ানো হয়েছে? বলো কথা। না স্যার পড়ায়নি। অ্যান্টিগ্লুকোমা মেডিকেশন এখানে ডক্টর মিনহাজ তার পড়ানোর কথা, সে যদি না পড়ে আমি পড়াই দিব, সমস্যা নেই। তো যেটা হলো যে মাইড্রাসিস, ওখানে মায়োসিস, ওখানে পাইলোকার্পিন একটা ড্রপ আছে, পাইলোকার্পিন, সেটা ইউজ করা হয়, সেটা মায়োসিস করে, ঠিক আছে, পিপিলারি কনস্ট্রিকশন করে, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে আমরা ইউজ করি। তো এগুলো আসবে, মায়োসিস, বোথ মায়োসিস এন্ড মাইড্রেটিক্স বোথ আর ইম্পর্টেন্ট ইন অকুলার ফার্মাকোলজি। আমি সরাসরি টপিকে আসি, ছোট্ট করে একটা আগে বলবো, এটা গতকাল আমরা একটু পড়েছিলাম, একটু জাস্ট রিপিট করি। সো আমরা যদি এট এ গ্ল্যান্স দেখি যে কি কি ড্রাগস আমরা অপথলমোলজি ইউজ করি, একটা হচ্ছে মাইড্রিয়াটিক্স এন্ড সাইক্লোপেজিক্স। মাইড্রিয়াটিক্স এন্ড সাইক্লোপেজিক্স, সাইক্লোপেজিক্স হচ্ছে সাইক্লোপেজিয়া যে করে, হ্যাঁ, ড্রাগস দ্যাট কজেস সাইক্লোপেজিয়া। সাইক্লোপেজিয়া মিন্স হচ্ছে আমরা জানি আইরিসের দুই ধরনের মাসল আছে। তোমাদের অ্যানাটমিতে আইরিসের অ্যানাটমি পড়ানো হয়েছে? আইরিসের অ্যানাটমি জানো যে মাসল আছে ওখানে, স্ফিংক্টার পিপেলি, ডাইলেটর পিপেলি, হ্যাঁ, সে সুতরাং সেখানে হ্যাঁ হ্যাঁ ওই সাইক্লো যখন এবং সিলিয়ারি মাসেলস আছে, সিলিয়ারি মাসেল আছে, ঠিক আছে। সুতরাং এগুলোকে আমাদের কি করতে হয়, এগুলোকে আমাদেরকে মানে প্লেজিক করতে হয়, ঠিক আছে। দ্যাট মিন্স এগুলোকে আমাদেরকে আন্টারাকশন করতে হয়, সাইক্লোপেজিয়া করে, ঠিক আছে, সাইক্লোপেজিক্স অর্থাৎ মাসেলটাকে রিল্যাক্স করে, সাইক্লোপেজিক্স, মাইডিয়াটিস সাইক্লোপেজিক্স। দেন এজেন্টস, অ্যান্টিভাইরাল ড্রাগস। অ্যান্টিভাইরাল ড্রাগস সম্বন্ধে তোমাদেরকে পড়ানো হয়েছে? চটচট বলবা, পড়ানো হয়েছে অ্যান্টিভাইরাল ড্রাগস? বলো। জি স্যার। পড়ানো হয় নাই? হয়েছে। আচ্ছা, অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আছে, তেমন ভাবে অ্যান্টি, অর্থাৎ ভাইরাসের এগেইনস্টে কাজ করে, ফাঙ্গাসের এগেইনস্টে কাজ করে, ইনফ্লেমেটরি এজেন্টস আছে, বিভিন্ন স্টেরয়েডস আছে, বিভিন্ন এনএসএইডস আছে, তোমাদেরকে স্টেরয়েড নিশ্চয় পড়ানো হয়েছে। লুব্রিকেটিং এজেন্ট দ্যাট মিন্স আর্টিফিশিয়াল টিয়ার্স, হ্যাঁ, এগুলো আমাদের আছে। তো এগুলো হচ্ছে কমনলি ইউজ ড্রাগস। এখানে একটা হচ্ছে মানে গ্লুকোমা মেডিকেশনটা বাদ পড়ছে। আর মোডস অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা জানি টপিক্যাল, পেরিঅকুলার, ঠিক আছে, পেরিঅকুলার দেওয়া যায়, এটা হচ্ছে ড্রাগস, দিস ইজ নট দ্য অ্যানেস্থেশিয়া, দিস ইজ দ্য ড্রাগস। সো ড্রাগস এর মোডস অফ অ্যাডমিনিস্ট্রেশন টপিক্যাল, আমরা সরাসরি চোখের মধ্যে ড্রপ দেই। পেরিঅকুলার এটা 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 অবশ্যই ইনজেকশন দিয়ে দেওয়া হয়। আমরা বিভিন্ন ইনজেকশন আছে, যেমন একটা মডারেট পটেন্ট স্টেরয়েড হচ্ছে ট্রায়ামসিনোলন। সেই ট্রায়ামসিনোলনটা কিন্তু আমরা অনেক সময় সাবটেনস দেই বিভিন্ন কাজে, স্ক্লেরাইটিস বলো, পোস্টোরিভিয়াইটিস বলো, হ্যাঁ, বা নন রেসপন্ডিং, যেটা হচ্ছে অনেক সময় স্টেরয়েডে রেসপন্স করে না, আমরা ট্রায়ামসিনোলন দেই। সো এগুলো পেরিঅকুলার দিয়ে থাকি। ইনজেকশন তো আছেই, ইনজেকশন আমরা বিভিন্ন ইনজেকশন ইউজ করি অকুলার ফার্মাকোলজিতে। তারপর হচ্ছে ইন্ট্রাঅকুলার বিভিন্ন মেডিকেশন আছে, যেমন এই ট্রায়ামসিনোলন আমরা ইন্ট্রাভিট্রাল দিতে পারি, অনেক সময় আমরা ইন্ট্রাক্যামেরাল ইনজেকশন দেই। ইনজেকশন সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন, সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশন আছে। তাছাড়া কিছু আদার ড্রাগস আছে, যেমন ইন্ট্রাঅকুলার এবং ইরিগেটিং সলিউশনস কিছু আছে, আমাদের সার্জারি ইউজ হয়। Coming to the next slide. So what is the drug? If I want to define drug, then it can be said that it's a pharmaceutical drug, so also called medication or medicine. It's a chemical substance used to treat, cure, prevent or diagnose a disease or to promote well-being. So this is a chemical substance that can treat,
that can cure, that can prevent, that can diagnose a disease or can promote the well-being of a patient. So it is called drug. ঠিক আছে? So what are the modes of administrations of drugs? এখানে টপিক্যাল, পেরিওকুলার, ইন্ট্রাওকুলার, সিস্টেমিক আমি বলেছি। সিস্টেমিকে আমরা জানি ওরাল, ইন্টারভেনাস এবং ইন্ট্রামাসকুলার, তিনটে পার্ট আমরা সিস্টেমিক, অর্থাৎ সিস্টেমিক অ্যাবজর্পশন হবে থ্রু ভেইন, ঠিক আছে, থ্রু ভেইন অ্যাবজর্পশন হবে। ইন্ট্রাওকুলার আমি বলেছি ইন্ট্রাক্যামিনাল, ইন্ট্রাভিট্রিয়াল। পেরিওকুলার সাবকন, সাবটেননের কথা বলেছি। সাবকন যে আমরা বিভিন্ন ইনজেকশন দিয়ে থাকি আফটার সার্জারি বা অনেক সময় আপনার অ্যানেস্থেসিয়াতে আমরা যেটা ইউজ করি তখন সাবকনস আমাদেরকে দিতে হয়। আবার অনেক সময় হয় যে কর্নিয়াল অ্যাব্রেশন আছে, আমরা দিতে পারছি না স্টেরয়েড ড্রাগ, সেক্ষেত্রে আমরা সাবকনস স্টেরয়েড ড্রাগ দিতে পারি। পেরিবালবার, রেট্রোবালবার সম্বন্ধে তোমাদের গতকাল ক্লাসে বলেছি। আজকে হচ্ছে টপিক্যাল। টপিক্যালের মধ্যে আমরা ড্রপ দেই, অয়েন্টমেন্ট দেই, জেল দিই। ঠিক আছে, ড্রপ তোমরা দেখছো, অয়েন্টমেন্ট, বিভিন্ন অয়েন্টমেন্ট আছে, জেল আছে, সফট কন্টাক্ট লেন্স, অনেক সময় সফট কন্টাক্ট লেন্স দিয়েও কিন্তু ড্রাগ ডেলিভারি করা হয়। এটা তোমরা আস্তে আস্তে জানবা। সো এখানে আমি তোমাকে বিভিন্ন স্লাইডে দেখাবো। সো তোমাকে কি করবে, ভাইভা বোর্ডে তুমি যখন বসবা তখন তোমাকে একটা ড্রপ আমার সামনে দিয়ে বলবে হোয়াট ইজ দিস। ওখানে কিন্তু লেখা আছে, ড্রপের উপরে সবকিছুই লেখা আছে, কিন্তু ওটার বিভিন্ন কালারিং কোড আছে। হ্যাঁ, বিভিন্ন কালারিং কোড আছে। এই কালারিং কোডটা এক একটার জন্য এক এক রকম। যেমন ইয়েলো, ব্লু দিয়ে আমরা বেটা ব্লকারকে চিহ্নিত করে থাকি, রেড দিয়ে মাইডিয়াটিস এন্ড সাইক্লোপেজিস, মায়োটিক্স হচ্ছে অরেঞ্জ। তোমার যখন পাইলোকার্পিন ড্রপটা দেখবা তখন তোমার সেখানে দেখবা। তারপর ব্রাউন এন্ড ট্যান, এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস, দিস ইজ অ্যান্টি গ্লুকোমা মেডিকেশন। আবার অনেক সময় অ্যান্টি ইনফেক্টিভ গ্রে। আর পিঙ্ক কালার হচ্ছে অ্যানিসেড স্টেরয়েডস। অর্থাৎ এই ড্রাগগুলো যে বোতলে আসে, যে ড্রপের যে বোতলগুলোতে আসে, সেগুলো এই কালারে থাকে। হ্যাঁ, এই কালার থাকে। হবে গ্রিন, গ্রিন 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 কালার কোন ড্রপটা হবে? রেড হচ্ছে মাইডিয়াটিক্স, হ্যাঁ, এবং সাইক্লোপেজিক্স। আর গ্রিনটা হচ্ছে মায়োটিক্স। সরি, এখানে একটু ডিফারেন্ট হয়ে গেছে, গ্রিনটা হচ্ছে মায়োটিক্স। পাইলোকার্পিনের যে কালারটা সেটা হচ্ছে গ্রিন। তোমরা দেখবা, তোমাদেরকে দেখানো হবে। এগুলো আসলে তোমাদের যখন ট্রেন নিয়ে বসবো তখন তোমাদেরকে এগুলো দেখাই দিব। ঠিক আছে, আপাতত জাস্ট মনে রাখো এটা। আমি এটা একটু চেঞ্জ করে দিই, জানো তো এটা আচ্ছা, নেক্সট স্লাইডে আসো, আমি এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, কমন ড্রাগস ইউজড ইন অপথলমোলজি। আমরা বলেছি বিভিন্ন ড্রাগস সম্পর্কে বলেছি। আমরা সরাসরি চলে আসবো মাইডিয়াটিস এন্ড সাইক্লোপেজিক এজেন্টস। টুডেস টপিক মাইডিয়াটিস এন্ড সাইক্লোপেজিক। সো মাইডিয়াটিস অনলি মাইডিয়াসিস করে এবং কেয়ার শুড বি টেকেন ইন ওল্ডার পেশেন্ট। হ্যাঁ, মাইডিয়াসিস। দেন ফিনালেফ্রিন। সো ফিনালেফ্রিন এটা এটা হচ্ছে তোমার মাইডিয়াসিসকে ত্বরান্বিত করার সময় আমরা ইউজ করি। দেন সাইক্লোপেজিস along with mydriasis, paralysis of accommodation। আমরা জানি অ্যাকোমোডেশনের মাসল কোনটা? অ্যাকোমোডেশনে কোন মাসলটা কাজ করে? স্ফিংক্টার পিপিলি, ডাইলেটর পিপিলি, সিলিয়ারি মাসল, কোন মাসল জানা আছে? রেক্টাস জানা আছে? মাসল। হ্যাঁ, রেক্টাস মাসল। রেক্টাস মাসল অ্যাকোমোডেশনে, অ্যাকোমোডেশন রেক্টাল মাসল তো আসবেই না, বরং এটা হচ্ছে সিলিয়ারি মাসল। সো মাইডিয়াসিস এন্ড প্যারালাইসিস অফ সিলিয়ারি মাসল along with mydriasis, এটা সাইক্লোপেজিয়া করে। কি কি আছে সাইক্লোপেজিসের মধ্যে? অ্যাট্রোপিন, the most important and powerful potent drug, অ্যাট্রোপিন। দেন হোমাট্রোপিন আছে, সাইক্লোপ্যান্টোলেট আছে, এসব হাইড্রোক্লোরাইড এন্ড ব্রোমাইড ফর্মে আসে। and then ট্রপিক্যামাইড। আমরা ডেইলি পেশেন্ট দেখার ক্ষেত্রে যেই ড্রাগটা ইউজ করি সেটা হচ্ছে এই যে ট্রপিক্যামাইড। ট্রফেন বা ডাইরেক্ট নামে পাওয়া যায় ট্রপিক্যামাইড। ঠিক আছে, কখনো অ্যাট্রোপিন ইউজ করি না। এগুলো সবগুলো হচ্ছে থেরাপিউটিক ইউজ। ঠিক আছে, আর হোমাট্রোপিন দিয়ে আমরা, আর ট্রপিক্যামাইড, এক্সকিউজ মি, হ্যালো,
ও আচ্ছা, ভাই ভালো আছেন? আপনারা একটু 35-এর সামনে একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ, আমি আসছি, আমি একটু ক্লাসে আছি, আমি আপনাকে এসে দেখা করছি। জি জি, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। জি জি, ঠিক আছে, আসেন। সরি। সো সাইক্লোপেডিক্স এর মধ্যে অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, তার মধ্যে ট্রপিকামেটটা আমরা কোথায় ইউজ করি? ডেইলি পেশেন্ট দেখার ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। সো প্রথমে আসো ফিনালেফ্রিন। ফিনালেফ্রিন বলছিলাম, দিস ইজ দ্য মাইড্রেটিক। স্যার এখানে ট্রপিকামাইডের ইউজটা কি, কেন বা এটা ডেইলি ইউজ করা হয়? ডাইলেটেশন, পিপিলারি ডাইলেটেশন। আমাদেরকে প্রচুর ফান্ডাস দেখতে হয়, হ্যাঁ, আমাদের ফান্ডাস দেখতে হয়, আমরা টপিকামাইড দিয়ে ডাইলেট করি, ঠিক আছে। এই আচ্ছা, ফিনালেফ্রিনে আসো। ডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ, পিপিলারি ডাইলেটেশন ফর ডায়াগনস্টিক পারপাস। সাধারণত ফিনালেফ্রিন ইয়ের সাথে থাকে, তোমার প্রপিনের মধ্যে যে প্রিপারেশনটা থাকে সেখানে টপিকামাইড থাকে, ফিনালেফ্রিন থাকে। সো ইন্টিগ্রেশন, অনেক সময় ফিনালেফ্রিনের আরো অনেক ডায়াগনস্টিক পারপাস আছে। যেমন আমরা তোমার যেটা হচ্ছে হর্নার সিনড্রোমে ইউজ করি, হর্নার সিনড্রোম আছে কি নাই, হ্যাঁ, আমার সুপার সেন্সিটিভিটি দেখি ফিনালেফ্রিন 10%। সো এগুলো এখন তোমাদের জানা দরকার নাই, তোমাদের জাস্ট আমি বলছি। সো ফিনালেফ্রিন ইজ a direct acting drug, so it can dilate people for diagnostic purpose, and indication এর মধ্যে দেখো subacute chronic SCG, হ্যাঁ, chronic open angle glaucoma, then iridectomy, then diffuse surgery cases ফিনালেফ্রিন আমরা ইউজ করি। গেল কন্ট্রাইন্ডিকেশন। সো ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে আমরা কিন্তু ইউজ করবো না, ঠিক আছে। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে ইউজ করলে এটাকে আরো অ্যাগ্রাভেট করবে, গ্লুকোমাটিকে অ্যাগ্রাভেট করবে। হাইপারটেনসিভ ইউজ করি না। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, অ্যানিউরিজম, কার্ডিয়াক ডিজিজেস। সো এগুলো হচ্ছে কি সিস্টেমিক অ্যাবজর্পশন হয়। সিস্টেমিক অ্যাবজর্পশন হয়ে যেটা করে যে এসব প্যারাসিম্পথেটিক তো ফলে এখানে যেমন প্যারাসিম্পথেটিক এগুলো ডায়াবেটিস মেলাইটাসকে অ্যাগ্রাভেট করতে পারে, কার্ডিয়াক ডিজিজকে অ্যাগ্রাভেট করতে পারে, হ্যাঁ, এগুলো প্রবলেম করতে পারে। এক্সকিউজ মি। আচ্ছা, তারপর হচ্ছে ডোজেস 1 to 2 ড্রপস ফর ইচ রিফ্র্যাকশন আমরা ইউজ করি। এখানে দেখো অ্যাডভাইস হচ্ছে মাইল্ড স্টিংজিং, হাইপারটেনশন, হেডেক, ব্রাউয়েক। অনেক সময় এই যে ব্রাউয়েক ব্যথা করে, প্রেসার বেড়ে যেতে পারে, হেডেক হতে পারে, স্টিংজিং হতে পারে, হ্যাঁ, বিটার সেন্সেশন যেটা। নাও কামস অ্যাট্রোপিন। এই যে অ্যাট্রোপিন এরকম একটা ভায়াল তোমাকে দিবে, দিস ইজ দ্য ড্রপ বোতল কন্টেনিং অ্যাট্রোপিন, এবং এটার মধ্যে 1%, ঠিক আছে, অ্যাট্রোপিন সালফেট অপথ্যালমিক সলিউশন। স্যার পেনিট্রোপিনের মধ্যে যে রিফিউজ ইনজুরি কেসেস, এটা মানে কি বুঝাইছে? কোনটা কোনটা? পেনিট্রোপিনের মধ্যে, হ্যাঁ, ফিনালেফ্রিন। ফিনালেফ্রিন, সরি। হ্যাঁ, কি হ্যাঁ, হয়েছে? কেসেস, এটা মানে কি, এটা দ্বারা কি বোঝাচ্ছে মেইনলি? কোনটা কোনটা? ফার্স্ট এর আগে স্লাইডটাতে, ঠিক আছে, লাস্টে রিফিউজ সার্জারি কেসেস। রিফিউজ সার্জারি কেসেস অর্থাৎ আমরা যেখানে সার্জারি কেস করতে পারি না, আমরা সাধারণত ফিনালেফ্রিন দিয়ে রাখি। কারণ দেখা যাবে যে পেশেন্টকে অ্যাট্রোপিন দিয়ে রাখছো, পেশেন্টের তো 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য পেশেন্টের চোখ বড় হয়ে গেছে। তোমাকে আমি এগুলা মানে ক্লাস শেষ করার পরে বুঝে যাবা। কিছু কিছু ড্রপের এফেক্ট 2 থেকে 3 সপ্তাহ 1 মাস পর্যন্ত থেকে যায়। তো যেগুলো থেকে যায় সেগুলো তো পেশেন্ট তো চোখে ব্লাড দেখবে, হ্যাঁ, যেহেতু পেশেন্ট চোখে ব্লাড দেখবে, ব্লাড দেখলে তো তখন দেখা যাবে যে মানে তার ডেইলি লাইফ লিড করতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আমরা ফিনালেফ্রিন দিয়ে, যেগুলো রিফিউজ কেস, আমরা ফিনালেফ্রিন দিই, এই আর কি। নট সো ইম্পর্টেন্ট। অ্যাট্রোপিনে আসো। অ্যাট্রোপিন ইজ দ্য মোস্ট কমন ড্রাগ, তোমাদের অবশ্যই পরীক্ষাতে ধরবে, কোনো সন্দেহ নাই। এরকম একটা বোতল দিবে, তুমি বলবা দিস ইজ দ্য বোতল, হ্যাঁ, containing atropine sulfate 1%, শব্দটা উল্লেখ করতে হবে। বেশ কয়েকটা কনসেন্ট্রেশন আছে, 0.5, 1 and 3%। সেখানে 15 ml এর একটা, এটা একটা বোতল। সো স্ট্রংগেস্ট ড্রাগ ফর সাইক্লোপেজিয়া। সাইক্লোপেজিক, এটা হচ্ছে তোমার সিলিয়ারি মাসলকে প্যারালাইসিস করে, সাইক্লোপেজিয়া করে। ইনহিবিটর অফ মাস্কারিনিক অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিনের মাস্কারিনিক অ্যাকশনকে ইনহিবিট করে, এবং যেটা হচ্ছে মাইডিয়াসিস এবং সাইক্লোপেজিয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি।
তারপর হচ্ছে পিপিল ডাইলেটেশন ইন ইনফ্লামেটরি কন্ডিশন এন্ড অ্যাম্বলিওপিয়া থেরাপি। অ্যাম্বলিওপিয়া থেরাপিতেও আমাদের ইউজ করা হয়, অ্যাম্বলিওপিয়া থেরাপি ইউজ করা হয়। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন প্রাইমারি গ্লুকোমা বলো। স্যার মাস্কারিনিক অ্যাকশন মানে কি বোঝাচ্ছে? মানে আচ্ছা, এসিটাইল কোলিনের দুই ধরনের রিসেপ্টর আছে। হ্যালো, আসছি আমি। দুই ধরনের রিসেপ্টর আছে, একটা হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর আর একটা হচ্ছে এসিটাইলকোলিন রিসেপ্টর। ঠিক আছে? হ্যাঁ, সো এগুলা বিভিন্ন রিসেপ্টর বিভিন্ন জায়গায় থাকে। সো এরকম একটা রিসেপ্টর হচ্ছে মাস্কারিনিক রিসেপ্টর, ওইটার অ্যাকশন কে ইনহিবিট করে। বুঝা গেছে? এটা আস্তে স্যার আস্তে এটার কাজটা কি? বুঝি নাই। এটার কাজটা কি? এটা কি করে মাস্কারিনিক রিসেপ্টরটা? মাস্কারিনিক রিসেপ্টরের অ্যাকশনকে ইনহিবিট করে, ফলে সেই মাইটোসিস করে। ঠিক আছে? মাইটোসিস করে। অ্যাসিটাইলকোলিন এটা হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক এর একটা সিক্রেশন। সো প্যারাসিম্প্যাথেটিক এর সিক্রেশন, প্যারাসিম্প্যাথেটিক সবসময় কিন্তু যেটা করে যে কনস্ট্রিক্ট করে। তো ওর অ্যাকশনটাকে যখন আমরা ইনহিবিট করব, দ্যাট মিন্স এটা ডাইলেটেশন করবে। দিস ইজ কল্ড মাইটোসিস। ঠিক আছে? বিভিন্ন রিসেপ্টর আছে বিভিন্ন ড্রাগস এর, সেই ড্রাগস রিসেপ্টর উপর কাজ করে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন দেখো, প্রাইমারি গ্লুকোমা, হাইপারটেনসিভ, আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। কি কি অ্যাডভার্স ইফেক্ট করতে পারে? অ্যালার্জিক রেসপন্স করতে পারে, ব্লাড ফিশন করতে পারে, ফটোফোবিয়া করতে পারে, স্কিন র্যাশ, ড্রাইনেস। আমাকে একটু তাড়াতাড়ি আগাতে হবে, হ্যাঁ, যদিও ক্লাসটা ছোট, আমি শেষ করে দেবো। 1 to 2 drops আমরা দেই 0.5% ইচ আই, twice daily, 1 to 3 days prior to examination। এটা সাধারণত বাচ্চাদের অনেক সময় এক্সামিনেশন করা হয় অ্যাট্রোপিন অয়েন্টমেন্ট দিয়ে। বাচ্চাদেরকে তোমরা দেখবা যে যাদেরকে সাইক্লোপেন্ট্রোল দিয়ে করা যায় না, 5 বছরের নিচে বাচ্চা, এদেরকে 3 দিন আগে থেকে কিন্তু অ্যাট্রোপিন অয়েন্টমেন্ট ইউজ করা হয়। তোমরা কি জানো এটা? না স্যার। স্যার এটা দিলে কি হয় আগে থেকে? আগে থেকে দিয়ে রাখতে হয় এটা, না হলে ওই দিনই তো তুমি পুরোপুরি অ্যাকশন পাবা না। সাইক্লোপেজিয়া পুরোপুরি অ্যাকুয়ার হবে না। এটা বাচ্চাদের ডাইরেক্টেড রেটিনোস্কোপির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। আস্তে আস্তে আসবে, সব আস্তে আস্তে আসবে। এখন শুধু জেনে রাখো, স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিব সেই কারণে। তারপর আসছে হোমাট্রোপিন, অ্যাট্রোপিনের পরে হোমাট্রোপিন। তাহলে প্রথমে বলেছি ফিনাইলএফ্রিন, পরে বললাম অ্যাট্রোপিন, দেন হোমাট্রোপিন, অল আর মাইডিয়াটিক্স। ঠিক আছে? এরকম একটা হোমাট্রোপিনের ভায়াল তোমাদেরকে দিবে। দেখো সব কিন্তু রেড ক্যাপ, তোমাদেরকে বলেছি না কালার কোড আছে, সবগুলো হচ্ছে রেড ক্যাপ। So directly blocks muscarinic actions of acetylcholine. Its effect lasts for longer time. So cycloplegic refraction treatment of inflammatory uveal tract condition. Contraindication. So occludable angles, কখন আমরা acute congestive glaucoma অর্থাৎ যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা এগুলোতে আমরা ইউজ করি না, কারণ অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাতে ইউজ করলে এটা অ্যাগ্রাভেট করবে, পেশেন্টের সবকিছুই অ্যাগ্রাভেশন করবে। ঠিক আছে? সো আমরা এখানে ডাইলেট ইউজ করি না। পেশেন্ট হু হ্যাভ অ্যালার্জিক টু অ্যাট্রোপিন, সময় অ্যাট্রোপিন অ্যালার্জি হয় পেশেন্টের, অ্যাট্রোপিন দিলে চোখ লাল হয়ে যায়। সো এইসব পেশেন্টদের আমরা অ্যাট্রোপিন এগুলা ইউজ করি না, অ্যাট্রোপিন বা হোমাট্রোপিন ইউজ করি না। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল স্লো। আচ্ছা, অ্যাডভার্স রিঅ্যাকশন। সো ফলিকুলার কনজাংটিভাইটিস হয়, ফলিকুলার কনজাংটিভাইটিস ইজ ভেরি মাচ কমন। এটা এখানেও হয়। তোমার অ্যান্টিগ্লুকোম মেডিকেশন ও ফলিকুলার কনজাংটিভাইটিস ডেভেলপ করে, ভাস্কুলার কনজেশন হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। এটা তোমাদের তোমরা দেখবা অনেক বাচ্চা আসে, একটু বড় বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, ওদেরকে কিন্তু 1 ঘন্টা বসায় রাখা হয়, চোখে ড্রপ দিয়ে 1 ঘন্টা বসায় রাখা হয়, পরে রিফ্লেকশন করা হয়। তোমরা এগুলা পেডিয়াট্রিক অপথলমোলজিতে দেখবা। সো ওখানে সাইক্লোপেন্ট্রেট আমরা ইউজ করি 1% অ্যান্টিকোলিনার্জিক। সো সাইক্লোপেজিস ফর চিলড্রেন আন্ডার 12 to 20 বলা হয়, তাহলে একটু বড় বাচ্চার সাথে আমরা বলি আর কি। দেন কন্ট্রাইন্ডিকেশন, এখানেও ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, হাইপারটেনশন থাকে, এবং চিলড্রেন উইথ ইমোশনাল
problems. Very sorry, আসলে প্যাকেট করে ফোন আসতেছে ক্লিনিকে। হ্যালো সাম, জি বলেন। হ্যাঁ ঠিক আছে আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি ভাই। আচ্ছা ঠিক আছে। ভেরি ডিস্টার্বিং, কিছু করার নাই, পেশেন্টস। আচ্ছা সাইকোপেন্টোরেট হাইড্রোক্লোরাইড 1% যে অ্যান্টিকোলিনার্জিক, তারপরে এগুলো হচ্ছে তোমার ওই একই রকম ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, হাইপারটেনশন এবং চিলড্রেন উইথ ইমোশনাল প্রবলেমস, এগুলো আমরা সাধারণত ইউজ করি না। আর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ইনক্রিজ আইওপি, ব্লাডিং অফ ভিশন, সাইকোটিক রিঅ্যাকশন। তোমরা কি স্যার অ্যাডভার্স ইফেক্ট মানে কি? অ্যাডভার্স ইফেক্ট কি বোঝাচ্ছে এখানে? অ্যাডভার্স ইফেক্ট মানে এটার কিছু ডিজায়ার্ড ইফেক্ট আছে, কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে। অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে এর খারাপ দিক, সাইড ইফেক্ট। হোয়াট আর দ্য সাইড ইফেক্টস? এই প্রত্যেকটা ড্রপেরই আমাদের অকুলার ড্রাগ বলো, আমাদের সিস্টেমিক ড্রাগ বলো, প্রত্যেকটা ড্রাগেরই কিছু অ্যাডভার্স ইফেক্ট থাকে, কিছু সাইড ইফেক্ট থাকে। ভালো দিক আছে, মন্দ দিক। এটা হচ্ছে মন্দ দিক, অ্যাডভার্স ইফেক্টস। সেই অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে তোমার যেমন কি আছে, আইপি বাড়ায়, হ্যাঁ, ভিশনকে ব্লার করে, ফটোফোবিয়া করে, সাইকোটিক অনেক সময় রিঅ্যাকশন হয়, দেন মাউথ ড্রাই করে, হেডেক টু অ্যালার্জিক রিঅ্যাকশন। ডোসেজ একই রকম, আমরা 1 থেকে 2 ড্রপ ইউজ করি 5 মিনিট পর। সাইক্লোপ্যান্টোরেট, এরকম একটা সাইক্লোপ্যান্টোরেট দেখো, সবই কিন্তু রেড ক্যাপ, ঠিক আছে। এখন এখানে যদি পাইলোকার্পিন দিত তোমাকে, এখানে কিন্তু এটা কিন্তু গ্রিন হয়ে যেত, ঠিক আছে। এরকম বিভিন্ন কিছু আছে, তোমরা যখন দেখবা আরো সুন্দর করে শিখবা। তারপর হচ্ছে ট্রপিকামাইড। আমি তোমাদেরকে বলেছি যে আমরা এই ট্রপিকামাইডটা ইউজ করি। ট্রপিকামাইড প্লাস ফিনালেফ্রিন একসাথে ইউজ করা হয়। তো এটা হচ্ছে মোস্ট কমন অ্যান্টিকোলিনার্জিক মেডিয়াটিক ড্রাগ, স্ট্রঙ্গার 1%, এবং অ্যাকোমোডেশন কোর্সে প্যারালাইসিস করে, প্রডিউস মেডিয়াসিস স্লাইড সাইক্লোপেজিয়া। সুতরাং আমাকে যদি স্ট্রং সাইক্লোপেজিয়া পেতে হয়, আমাকে অ্যাট্রোপিন ইউজ করতে হবে। আমাকে যদি স্লাইড সাইক্লোপেজিয়া পেতে হয়, আমাকে ট্রপিকামাইড ইউজ করতে হবে। দেন ইন্ডিকেশন আছে, ডায়াগনস্টিক প্রসেস আমরা ইউজ করি, আমি তো বললামই, আমরা যদি ফান্ডোস্কোপি করতে হয় আমাদেরকে ট্রপিকামাইড ইউজ করতে হবে। তারপর হচ্ছে প্রি এন্ড পোস্ট অপারেটিভ স্টেজেস আমরা সময় ট্রপিকামাইড ইউজ করি। অনেক সেন্টারেই টপিকামাইড দেয় অ্যাট্রোপিনের বা হোমাট্রোপিনের পরিবর্তে। দেন ইনফ্যান্টস কম্বিনেশন উইথ ফিনালেফ্রিন দিয়ে আমরা ইনফ্যান্ট ইউজ করে থাকি। সবকিছুতেই কমন, প্যালেটর গুলোতে কমন ফাউন্ড ইন্ডিকেশন, দ্যাট মিন্স কোথায় কোথায় ইউজ করা যাবে না। হ্যাঁ, একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, আর আরেকটা হচ্ছে হাইপারটেনশন। আর অ্যাডভার্স ইফেক্ট স্টিংিং, সেন্সেশন, কনফিউশন আর হাইপার অ্যাক্টিভিটি এন্ড ডোসেজ। ডোসেজটা সেম। স্যার ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা এটা একটু বলেন। হ্যাঁ, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে যেটা হচ্ছে তোমার গ্লুকোমাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, একটা হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে যেখানে অ্যাঙ্গেলটা ওপেন থাকে। সো হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল, সেটাও একটা ব্যাপার। অ্যাঙ্গেলটা হচ্ছে বিটুইন দি আইরিস এন্ড কর্নিয়ার মধ্যখানে একটা অ্যাঙ্গেল থাকে। হ্যাঁ, এন্টিও চেম্বার অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল যদি ন্যারো অ্যাঙ্গেল থাকতে পারে, ওপেন অ্যাঙ্গেল থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এই দুইটার উপর ভাগ করে গ্লুকোমাকে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন ন্যারো অ্যাঙ্গেল হাইপারটেনশন, দেন অ্যাডভার্স আছে, এবং ডোসেজটা একই রকম। বুঝতে পেরেছো? স্টিংিং সেন্সেশন, কোনটা? স্টিংিং সেন্সেশনটা? স্টিংিং সেন্সেশন এটা এক ধরনের বিটার সেন্সেশন। জলে পেশেন্ট বলে যে আমার একটু জ্বলতেছে চোখটা, ঠিক আছে, এই ধরনের আর কি। বুঝি নাই স্যার। মানে পেশেন্টের এক ধরনের বিটার সেন্সেশন হয়, এক ধরনের বার্নিং সেন্সেশন হয়, এটা হচ্ছে স্টিংিং সেন্সেশন। আচ্ছা আচ্ছা, এরপরে আসি। এটা খুব ইম্পর্টেন্ট। আমার দুইটা স্লাইড আছে, দুইটা স্লাইড আমি দেখাবো। আচ্ছা, এই ড্রপগুলো যেমন অ্যাট্রোপিন, হোমাট্রোপিন, সাইক্লোপেন্টোরেট, তোমরা কি বাকি 21 জন কি আসো? জি স্যার আসো না? জি আসো না? স্যার। ঘুমিয়ে গেছো? কোনো কোশ্চেন নেই, জি কিছু স্যার। নাই? আসলে তাদের সাথে কথা বলছি, তাও সব সবাইকে দেখাও যায় না।
যাও। আচ্ছা, এখানে ড্রাগস এর মধ্যে অ্যাট্রোপিন, হুমাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট, টপিকামাইড আমরা কোন কোন এজ গ্রুপে ইউজ করি? আমার শেষ হয়ে যাবে আমাদের অ্যাট্রোপিন আমরা সাধারণত 5 বছরের নিচে ব্যবহার করি। 5 বছরের নিচে বাচ্চাদেরকে 5 থেকে 8 করে হুমাট্রোপিন ইউজ করি। সাইক্লোপেন্টোলেট 8 থেকে 20 বছর। এগুলো তোমাদের যখন পেডিয়াট্রিক্স এর প্লেসমেন্ট হবে তোমরা এগুলো সবগুলো জেনে যাবে যে কখন কোনটা আমরা ইউজ করি। ঠিক আছে? মানে স্ট্রেংথ অফ সলিউশন অ্যাট্রোপিন ইউজ করলে 1%, হুমাট্রোপিন 2%, সাইক্লোপেন্টোলেট 0.5 to 1% আমরা ইউজ করি। ঠিক আছে? এটা হচ্ছে অনসেট অফ অ্যাকশন। যেমন অ্যাট্রোপিন ইউজ করলে অ্যাট্রোপিনের কাজ শুরু হতে 30 থেকে 40 মিনিট সময় লাগে, হুমাট্রোপিনও তাই। অলমোস্ট সবগুলোই 30 মিনিট সময় লাগে। ঠিক আছে? আধা ঘন্টা সময় লাগে। কিন্তু রিকভারি অ্যাট্রোপিন দিলে আমি তোমাদেরকে বলেছি যে অনেক সময় আমরা ফিনাইলফ্রিন ইউজ করি যেখানে দেখা যায় যে রিফিউজ কেসেস অফ সার্জারিজ, অর্থাৎ অ্যাট্রোপিন যদি ইউজ করো তুমি 7 থেকে 10 দিনের মধ্যে তুমি রিকভারি করবা। আর হুমাট্রোপিন যদি ইউজ করো তাহলে 1 থেকে 3 দিন। আর সাইক্লোপেন্টোলেট হলে একদিনের মধ্যে এটা রিজলভ হয়ে যায়। টপিকামাইড তো কোনো ব্যাপারই না, 6 ঘন্টা। আমরা পেশেন্টকে বলে দেই যে আপনার চোখে ড্রপ দেওয়া হয়েছে, আপনি 6 ঘন্টা আজকে দিনে 6 ঘন্টা সন্ধ্যা পর্যন্ত ঝাপসা দেখবেন। না হলে দেখা যায় যে পেশেন্টের চোখ ডাইরেক্ট করলাম, পেশেন্ট ঝাপসা দেখতেছে, বাসায় গিয়ে বললো যে চোখ হাসপাতালে গেছি ভালো দেখছি, চোখ হাসপাতাল থেকে বের হয়ে ঝাপসা দেখতেছি। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে কিন্তু ড্রাগের একটা অ্যাকশন। সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে বলে দিতে হয় যে আপনি কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটু ঝাপসা দেখবেন, পরে সব ঠিকঠাক হয়ে যাবে, এটা পেশেন্টকে বলে দিতে হয়। তো সেভাবে করে তোমাদেরকে জানতে হবে কখন কখন রিকভারি করাটা এটাও জানতে হবে। তারপরে এটা একই স্লাইড ডবল এসছে। স্যার আচ্ছা, ট্রপিকামাইডের এইজটা কত? ওটা তো এইজ তো লিখ নাই ট্রপিকামাইড। টপিকামাইড আমরা সাধারণত বাচ্চাদের ইউজ করি। এটা তেমন কোনো এখানে কোনো উল্লেখ করা হয় নাই। টপিকামাইড সাধারণত আমরা অ্যাডাল্ট ইউজ করি। ঠিক আছে? বাচ্চাদের সাধারণত আমরা ইউজ করি না। বাচ্চাদেরকে আমরা 3টা জিনিস ইউজ করি। তার মধ্যে অ্যাট্রোপিন ড্রপ ইউজ করি না, অ্যাট্রোপিন ওয়াইনম্যান ইউজ করি less than 5 years because drop has a need adverse effects in infants and in that age group. It's too much. It's a current name. Hello. What is that? এখন আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে স্যার মাঝে মধ্যে বলো। স্যার মাঝে মধ্যে পেশেন্টকে মানে আধা ঘন্টার জন্য একটা ড্রপ দিয়ে বলে যে আধা ঘন্টা পর দেখবে, ওইটা কি ড্রপ? হ্যাঁ, এটা হচ্ছে টপিকামাইড। এই যে টপিকামাইড এটা ইউজ করা হয়। স্যার ওটা কিসের কাজ করে? আধা ঘন্টা পর কেন দেখে? পিপিলারি ডাইলেটেশন আমাকে ঠান্ডা দেখতে কনস্ট্যান্ট থাকে। সমান আমার সবারই কিন্তু পিপিল কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে? পিপিলের ডায়ামিটার নরমাল 2 to 9 মিলিমিটার। হ্যাঁ স্যার, এজন্য আমরা পিপিলটাকে ডাইলেট করতে হবে যদি আমাকে রেটিনা দেখতে হয়। তো আমরা পেশেন্টকে দিয়ে এই যে আধা ঘন্টা ওয়েট করতে হবে। জি স্যার। ঠিক আছে? আমি আজকে ক্লাসটা শেষ করব। আসলে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে তো। হ্যাঁ বলো। লাস্ট ক্লাস থেকে একটা কোশ্চেন হচ্ছে যে ওই পেরিভালভাল ব্লকে লোকাল এজেন্ট, যেটা লোকাল অ্যানেস্থেসিয়া এজেন্টে একটা হচ্ছে কি স্যার লিনোকাইন আর বুপিভাকাইন, যেটা ওখানে তো অনসেট অফ অ্যাকশন মডারেট আছে। তো অনসেট অফ অ্যাকশন মডারেট হলে কোন টাইমটা হবে, মানে কত টাইমের মধ্যে হবে? মানে এটা হচ্ছে তোমার সবকিছু আমাদেরকে তো অনসেট অফ অ্যাকশনটা খুব তাড়াতাড়ি থাকতে হবে। এই জন্য তোমাকে বলেছিলাম যে দুইটা আমরা এখানে ইউজ করি, একটা লিগ্নোকেইন একটা বুপিভাকাইন। সো দুইটা ইউজ করি, একটা অনসেট অফ অ্যাকশন খুব তাড়াতাড়ি হয় আর একটা ডিউরেশন অফ অ্যাকশন অর্থাৎ অনেকক্ষণ ধরে থাকে। ঠিক আছে? দুটো মিলে মডারেট মানে হচ্ছে কম সময়, ধরো যে 5 সেকেন্ড টু 10 সেকেন্ড। ঠিক আছে? আমি তোমাদেরকে দুইটা একটু পিকচার দেখাতে চাচ্ছি। একটা হচ্ছে ভর্টেক্স ক্যারোটোপ্যাথি। এটা হচ্ছে অনেক সময় চোখে ড্রপ দিলে এরকম ডেভেলপ করতে পারে।
এপিথেলিয়ামে হোল কেরাটোপ্যাথি ডেভেলপ করতে পারে, এটাকে বটেস কেরাটোপ্যাথি বলে। এটা হচ্ছে একটা অ্যাডভার্স ইফেক্ট। অনেক সময় পিগমেন্টারি রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, অনেক সময় কর্নিয়াল পাংক্রিয়েট এপিথেলিয়াল ওপাসিটিস ডেভেলপ করতে পারে, পাংক্রিয়েট এপিথেলিয়াল ওপাসিটিস। আজকে আমি একটু ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আমাকে একটু ক্লিনিকে খুব বিজি, অনেক পেশেন্ট চলে এসছে। থ্যাঙ্কস তোমাদের। আমি তোমাদেরকে আগামী সপ্তাহে আবার ক্লাস নেব। আমার অ্যানাটমি ফিজিওলজি এর চ্যাপ্টার বাকি আছে, আমি তোমাদেরকে ওগুলো পড়াবো। আজকে আমাকে একটু বন্ধ করতে হচ্ছে, ঠিক আছে? স্যার 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 এখানে অনেকগুলো ড্রাগের নাম আছে, সবগুলোকে শিখতে হবে বা মুখস্থ করতে হবে? এখানে যা যা আমি বলেছি সবকিছু তোমাদেরকে শিখতে হবে, কারণ আমি অনেক কমিয়ে স্লাইড অনেক কমাইছি। হ্যাঁ, কমিয়ে যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু দেওয়া হয়, ঠিক আছে? স্যার ওখানে অনেক কিছু বুঝি নাই ভালো করে, মানে অনেক সিটের লেখা, অনেক কিছু কঠিন কঠিন। না, সবকিছু তোমরা এখন বুঝবে না, কারণ হচ্ছে তোমাদের এখনো ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স কম। তোমরা আস্তে আস্তে যখন পড়বা, আস্তে আস্তে যখন ক্লিনিক পেশেন্ট দেখবা, তখন তোমরা এগুলো বুঝবা, ঠিক আছে? এগুলোকে মুখস্থ করতে হবে? ওকে। হ্যাঁ, মুখস্থ করতে হবে? মুখস্থ তো করতে হবে, মুখস্থ না করলে কিভাবে হবে? স্যার এত পড়া স্যার, না বুঝে মুখস্থ করলে তো কিছুই মনে থাকবে না। তোমাকে বুঝতে গেলে তোমাকে ক্লিনিকে আসতে হবে, তোমাকে পেশেন্ট কিভাবে ডিল করে সেটা দেখতে হবে, তাহলে তোমার এমনিতেই মনে থাকবে। যেমন আমার তো এখন এগুলো পড়া লাগে না, এগুলো আমার এখন এমনিতেই মনে আছে, এই আর কি। ঠিক আছে, তাহলে আমি আজকে স্যার বন্ধ আমার করছি। কোশ্চেনটা, কি কোশ্চেন তোমার? স্যার এই যে পেরিবারবার ব্লকের লোকাল অ্যানেস্থেসিয়া এজেন্ট যেটা আছে লিগনোকাইন আর বুপিভাকাইন, এখানের মধ্যে তো একটা হচ্ছে অনসেট অফ অ্যাকশন মডারেট, তো এটার টাইম কত নেবে? মডারেট কত টাইম? তোমাকে তো বললাম যে 5 to 10 সেকেন্ড হতে পারে, অনেক সময় একটু লেন্দারিং ও হতে পারে। মডারেট এটা মানে খুব বেশি, খুব কমও না, খুব বেশিও না। আচ্ছা ওকে, স্যার, আরেকটা হচ্ছে যে পজিশন অফ প্যাশেন্ট, যেটা একটা হচ্ছে ইন প্রাইমারি কেস মানে হচ্ছে সে কি উপরের দিকে তাকাই থাকবে নাকি? একেবারে নাক বরাবর তাকিয়ে থাকবে, একদম সোজা, স্ট্রেট অ্যাহেড ইন দ্য ইনফিনিটি। প্রাইমারি গেজের সঙ্গে এটা বলা হয়েছে, অর্থাৎ পেশেন্ট ডান দিকে তাকাবে না, বাম দিকে, উপরে নিচে কোথাও থাকবে না। আচ্ছা স্যার। ওকে, ওকে, ঠিক আছে। বাকি কোশ্চেনগুলো আমি পরে বলবো, আজকে বলতে পারছি না, সরি, আমার একটু তাড়া আছে। তোমাদের আমি নেক্সট ক্লাসে ক্লাস নেব, ঠিক আছে? আল্লাহ হাফিজ।